আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক তৃতীয় পর্বে ইউনাইটেড পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা জানব বেসিক কম্পিউটার তৃতীয় পর্বে যে আইকন, এই যে আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের যে আইকন দেখতে পাচ্ছেন, আইকন বা অ্যাপস বা ফাইল যেটাই বলেন, এগুলা কিভাবে বা এগুলো কয় ধরনের সচরাচর আমরা দেখতে পাই। এগুলা মূলত দুই ধরনের আইকন থাকে। একটা হলো সিস্টেম আইকন আর একটা হলো ইনস্টল করা আইকন। অর্থাৎ সিস্টেম আইকন কাকে বলে, যেমন এই যে দেখেন এখানে আমার মাউসে কার্সর যে এখানে রয়েছে একটা, তার নিচেরটা অর্থাৎ এগুলোর মধ্যে সাইডে দেখবেন যে কোনো চিহ্ন নেই। আর এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, যেমন এই যে অপরা, এই যে সাইডে মাঝখানে যে চিহ্ন, টিক চিহ্ন, মাঝখানে সাইড টিক চিহ্ন, এটা মাঝখানে সাইডে টিক চিহ্ন, মাঝখানে সাইডে যে এবার তীর চিহ্ন, অর্থাৎ যেগুলোতে চিহ্ন রয়েছে এগুলো বেশিরভাগ চিহ্ন হয়েছে, চিহ্নগুলা মানে কি, এটা ইনস্টল করা হয়েছে। অর্থাৎ আউট অফ ফাইল থেকে বা অ্যাপস থেকে এগুলা কি অন্য কোনো অ্যাপস থেকে ইনস্টল করা হয়েছে, এর লিগে এগুলোকে বলা হয় ইনস্টল করা আইকন। এরপর আমরা জানবো এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন বা এই আইকনগুলো ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিভাবে খুব সহজে ছোট এবং বড় করা যায়। প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, ভিউ অপশন দেওয়ার পর এখানে যে অনেকগুলা সিস্টেম দেখতে পারবেন, অপশন দেখতে পাবেন, যেমন লার্জ আইকন, মিডিয়ামস আইকন, স্মল আইকনস। অর্থাৎ এখন আমারটাতে কি দেওয়া আছে, এখানে মিডিয়াম আইকনস দেওয়া আছে, এখানে দেওয়া আছে মিডিয়াম আইকনস। তো এটা যদি আমি লার্জ আইকন দিই কী হবে, লার্জ আইকন দিলে এটা ফাইলগুলা, সব ফাইলগুলো একদম বড় হয়ে যাবে। যেমন আমি দেখেন কীভাবে লার্জ বড় হয়ে যায়, এই যে দেখেন একদম ফাইলগুলো কিন্তু বড় হয়ে গেল গা। এরপর আমরা এখানে মিডিয়াম দিলে মিডিয়াম হয়ে যাবে। এখানে আমরা স্মল আইকন দিই, দেখেন স্মল আইকন দিলে কি হয়ে যায়, এই স্মল আইকন দিলে একদম আরও ছোট হয়ে যায়, খুব সুন্দর একটাই না। এরপর আমরা জানব অটো অ্যারেঞ্জ আইকন। এই অটো অ্যারেঞ্জ আইকনটা কি? অটো অ্যারেঞ্জ আইকনস, অটো অ্যারেঞ্জ আইকন মানে হলো, মানে এই যে যেগুলো আইকন দেখতে পাচ্ছেন এই আইকনগুলা, অর্থাৎ এই অ্যাপসগুলা ফাইলগুলা মানে এলোমেলো থাকলে কীভাবে এটা ঠিক করবে। যেমন এখানে আমি যদি এলোমেলোভাবে কয়েকটা ফাইল দিই, যেমন এখানে যেমন এলোমেলোভাবে ফাইল, এগুলো এলোমেলোভাবে ফাইল থাকলে এটা খুব সহজে কীভাবে আপনি ঠিক করবেন বা সারিবদ্ধভাবে ঠিক করবেন এক ক্লিকে। এভাবে আপনি ধরে ঠিক করতে হবে না, কীভাবে এক ক্লিকে সারিবদ্ধ ঠিক করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করার পর ভিউ অপশন যাওয়ার পর অটো অ্যারেঞ্জে চাপ দেন। দেখলেন একেবারে সবগুলো ফাইল এখানে চলে এলো। আমার আগের যে কয়টা ফাইল এখানে ছিল সবগুলো ফাইল এখানে চলে এলো। এখন যদি আমি মাউসের কার্সর ধরে, যেমন মাউসের কার্সর ধরে ঠিক করেন, তখন কিন্তু যাবে না, যেমন এক জায়গায় থেকে অন্য জায়গায় ফাইল যাবে না। এটা কারণ কি? কারণ এটা আমার অটো অ্যারেঞ্জে দেওয়া আছে। হ্যাঁ, অটো অ্যারেঞ্জে যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন উঠিয়ে দিলে এখন ধরে দেন এই যেখানে এখানে, তখন কিন্তু এখন কিন্তু এমনি, অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানেই ফাইলগুলো নিতে পারেন, বুঝছেন? খুবই সহজ। এরপর আমরা জানবো যে এই শো আইকন বা আইকন অপশনটা, এই যে এগুলো আইকন যে দেখতে পাচ্ছেন, এই সবগুলো আইকন কিভাবে আপনি হাইড করবেন, অর্থাৎ লুকানো রাখবেন। অর্থাৎ আপনার প্রয়োজন পড়তে পারে অনেক সময় হাইড করার, যেমন বাচ্চারা বা অন্য কেউ ইউজ করলে, তখন যেন ফাইলগুলো উল্টো পাল্টা বা এদিক সেদিক চাপ না লেগে ডিলিট না হয়ে যায়, এই জন্য ফাইল এগুলো, এই জন্য আইকনগুলো আপনি সহজেই হাইড করে রাখতে পারেন। সেই আইকনগুলো হাইড কীভাবে করবেন? প্রথমেই হাইড করার জন্য আপনাকে যে
ভিউ অপশনে যাওয়ার পর এখানে শো ডেস্কটপ আইকন, এই যে নিচে শো ডেস্কটপ আইকন, এখানে টিক দেওয়া আছে কিন্তু এখানে টিক চিহ্ন উঠাই দিলে আপনি সব আইকনগুলো কিন্তু চলে যাবে, দেখেন একদম ফাঁকা এমটি। কারণ আবার আপনি চাইলে এটা নিতে পারেন, যেমন এখানে শো আইকনের টিক চিহ্ন দিলে আগের মতো ফিরে আসবে। এরপর আমরা জানব যে এই যে ফাইল নেম, যেমন এইগুলো ফাইল নেম, সবগুলো ফাইল নেম। সো এখানে আপনি চাইতেছেন যে সিরিয়াল বাই ক্যাপিটাল লেটার, অর্থাৎ সিরিয়াল বাই ABC, এভাবে সিরিয়াল বাই অর্থাৎ অ্যাপস বা আইকন বা ফাইল থাকবে, তা দেখতে সুন্দর লাগবে। কিন্তু তখন এটা কীভাবে করি, এটা কীভাবে করার জন্য প্রথমে যে শর্টে যাওয়ার পর এই যে নেইমের এখানে চাপ দিলে দেখবেন, এই যে দেখেন এ এ এ এ দেওয়া প্রথমে যে অক্ষরটা শুরু হয়েছে FABPC, অর্থাৎ এই যে সি, এভাবে কিন্তু খুব সহজে এটা করা যায়। যেমন এরপর দেওয়ার পর যেমন সাইজ, আপনি কিন্তু এটার সাইজও খুব সহজেই এটা কী করতে পারেন, যেমন এগুলার যে সাইজ রয়েছে সেই সাইজগুলোও কিন্তু সহজে এটা করতে পারেন। দেখেন এই সাইজটা দেওয়ার মানে কি, সাইজটা দেওয়ার মানে হলো সফটওয়্যার বা এই অ্যাপসের মধ্যে যে সবচেয়ে বেশি বাড়ি যেগুলোর মধ্যে বহন করে, যেগুলোর মধ্যে তথ্য সবচেয়ে বেশি থাকে, এর কারণে এই সফটওয়্যারগুলো বা এই ফাইলগুলো আগে চলে আসে। আর এটা ঠিক করার জন্য পূর্বের অবস্থা ঠিক করার জন্য, এটা কোথায় যে পূর্বে ঠিক করার জন্য এখানে সাইজ দিতে পারেন। তারপরে আইটেম টাইপ কি, দেখেন আইটেম টাইপ হলো অর্থাৎ আমার সিস্টেম আইকনগুলো ঠিক রেখে তারপরের যে আইকন বা ফাইলগুলো থাকবে, শুধু অনলি ফাইলগুলা আগে থেকে সারিবদ্ধভাবে হয়ে নিচের দিকে আসবে, এটা হলো সিস্টেম আইকন। তারপরে ডাটা মডিফাই, অর্থাৎ ডাটা মডিফাইয়ের কাজ কি, দেখেন ডাটা মডিফাই করলে হয় কি, এটা আপনার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ধাপে সারিবদ্ধভাবে হয়ে এটা চলে আসবে, যেমন এলোমেলোভাবে চলে আসবে। অর্থাৎ ডাটা বা তথ্য, কার মধ্যে কত তথ্য বা ডাটা রয়েছে সিরিয়ালভাবে এলোমেলোভাবে ধাপে সারিবদ্ধভাবে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে আসলে এই যে টাস্ক বার কি, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার যখন এই যে নিচে আলাদা অপশন থাকে, যেমন টাস্ক, এটারে বলা হয় টাস্ক বটম টাস্ক, অর্থাৎ নিচে যে সফটওয়্যার বা ফাইলগুলো রয়েছে এগুলো আপনি এখানে যেগুলোর ফাইলগুলো কিন্তু আপনি এখানে সহজে আনতে পারেন। তাছাড়া এটা এখানে সুবিধা, এখানে রাখার আরেকটা সুবিধা হলো, এখানে যখন আপনি ট্যাপ করেন তখন কিন্তু দুইটা ক্লিক একবার করতে হয়, আর এখানে যখন কিছুটা নিয়ে আসবেন তখন একটা ক্লিক একবার একটা ক্লিক করলেই সেখানে কিন্তু নিয়ে যাবে। যেমন এখানে যদি চাপ দেয়, দেখেন যে এক ক্লিকে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে যখন কোনো একটা ফাইল ট্যাপ করবেন সেখানে দুইটা ট্যাপ করা লাগে, দুইটা ট্যাপ করলে তারপর কিন্তু সেখানে ফাইলের ভিতরে চলে যাওয়া ওপেন হয়। সো এই টাস্ক বারটা কীভাবে আপনার এখান থেকে এখানে নিয়ে আসবেন, এটা খুবই সহজ। যেমন আমি যদি ধরি যে দিস পিসি, এই পিসিটা আমি টাস্ক বারে নিয়ে এসেছি, তাই তো এখানে ক্লিক করে মাউসেরতে ক্লিক করে ড্রপ করে এখানে নিয়ে আসুন। যেমন ক্লিক করে, যেমন একটা দেখা যাচ্ছে, যেমন ক্লিক করে যে ড্রাগ করে এখানে যখন নিয়ে আসবেন তখন হবে, এই যে ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসলেন, তখন এই যে মাইক্রোসফট উইডস কিন্তু আমার এখানে চলে আসলো। অর্থাৎ এটার পিন, এটারে কয় পিন করা,
এটাকে বলা হয় পিন করা, অর্থাৎ সামনে চলে বা সামনে আসা, সামনে নিয়ে আসা। এখন এটা আপনি রিমুভ করবেন কিভাবে? খুবই সহজ। যেমন এখানে দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন যে আনপিন লেখা, আনপিনে চাপ দিলে সেখানে এখান থেকে চলে যাবে। যেমন যদি আমি আনপিন করে দিই সেখানে এটা থাকবে না, এটা চলে গেল। সো খুবই সহজ, কিন্তু খুবই মজার একটা বিষয় ছিল বেসিক কম্পিউটার আজকের পর্বে। সো পরবর্তী লেসনে দেখা হবে। সবাই ভালো থাকবেন।